পাকা তালের মিষ্টি সুবাস আর মন কাড়া স্বাদ ছাড়া বাঙালির বর্ষাকাল যেন একেবারেই অসম্পূর্ণ। ভাদ্রের গরমে গাছ থেকে টুপটাপ পাকা তাল পড়ার সাথে সাথেই শুরু হয়ে যায় ঘরে ঘরে তালের নানা পদের আয়োজন। বৃষ্টির দিনে পাকা তালের এই পিঠে একবার বানিয়ে দেখুন, সব বাদ দিয়ে এই পিঠে খাবেন। প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি তাল কবে আসবে, কবে এই পিঠে বানিয়ে খাবো। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো আজকের এই তালের পিঠে রেসিপিটি। একদম তেল ছাড়া অসংখ্য জালিদার, বানানো যেমন সহজ তেমনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু এই তালের পিঠে। গ্যারেন্টি, একটা খেলে থামানো কিন্তু মুশকিল হবে, মনে হবে কেন আগে বানাইনি। তাই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল, রেসিপিটি একেবারে স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, পিঠেটা এই রকম সুন্দরভাবে তৈরি হবে না। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। কয়েকদিন ছুটি নিয়ে মায়ের কাছে চলে এসেছি। দেখুন গ্রামের বাড়িতে কি সুন্দর পুকুরে তাল পড়ে আছে। আমি তো লোভ সামলাতেই পারলাম না। প্রকৃতির কোলে এইরকম ছোটবেলা কত তাল না কুড়িয়েছি। দেখুন একটা তাল পড়ে আছে, তো সেই তালটাকে আমি একটা লাঠি দিয়ে কুড়িয়ে আনছি। আমাদের বাড়িতে অনেক তাল গাছ আছে, সেইখান থেকে অনেক তাল পড়ে পড়ে যেমন নষ্ট হয়, তেমনি আবার সেখান থেকে পাল্প বার করে নানা ধরনের এই তালের রেসিপি বানানো হয়। ভিডিওটা যাতে বড় না হয় তাই তালের পাল্প বার করানো আর দেখালাম না। সবাই কম বেশি জানেন। দেখুন তালের পাল্প বার করা হয়ে গেছে। এবারে চলুন পিঠেটা বানানো শুরু করি। তার জন্য একটা বড় মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 কাপ মতন সুজি, আর দিয়ে দেবো 1 কাপ ময়দা। আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী এই রকম মাপটা নিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার এই ক্ষুদ্র চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবারে যে কাপটায় নিয়েছিলাম পরিমাপটা, সেই কাপ অনুযায়ী 1 কাপ তালের পাল্প দিয়ে দিলাম। এই তালের পাল্পটা অবশ্যই আগে থেকে জাল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছিল, আর এটা এমনি রুম টেম্পারেচারে চলে এসেছে। আপনারা চাইলে ডাইরেক্ট তালের পাল্পও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে তালের পাল্পটা এই শুকনো উপকরণের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে তালের অনেক রকম পিঠে রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল ভিজিট করে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন, কিংবা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এবারে অল্প অল্প দুধ দিয়ে এই সমস্ত উপকরণ আবারও মিশিয়ে নেব। একসাথে বেশি পরিমাণ দুধ দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা আমাদের ঠিক থিকনেসটাও আসবে না, আর একটু দলাও পেকে যেতে পারে। তাই অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধ ছাড়াও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে দুধ দিয়ে যদি বানান তাহলে পিঠের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। যেহেতু এখানে তালের পাল্প আমার কাছে অনেকটাই আছে, তাই আমি 1/2 কাপ আরও দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা দিয়ে নেবেন। এই পিঠেটা সম্পূর্ণ তেল ছাড়াই হবে, ভীষণই স্বাস্থ্যকর, একদম চটজলদি হয়ে যায়।
সন্ধেবেলা কিংবা সকালে আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন এইভাবেই এই তালের পিঠেটা। কথা বলতে বলতে দেখুন অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। দেখুন থিকনেসটা ঠিক আমাদের এই রকমই হবে। তবে অনেকক্ষণ এই ব্যাটারটাকে একটু মিশিয়ে নিতে হবে। যত ফেটাবেন তত কিন্তু এই পিঠের রেসিপিটি নরম তুলতুলে হবে। ফাইনালি আমাদের ব্যাটারটা ঠিক এই রকমই হবে। এইভাবেই হয়ে গেলে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতন। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে আরো বেশিক্ষণ রেখে দিতে পারেন, তাতে আরো ভালো হবে। কারণ সুজি যেহেতু আমাদের অনেকটাই জল টানে, আর তাই সেইভাবে রেস্টে রাখার কোনো রকম সময়সীমা নেই। আমি প্রায় 10-15 মিনিট মতন রেখেছিলাম। 10-15 মিনিট পর ফিরে এলাম। দেখুন সুজিটা অনেকটাই জল টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকমই হয়েছে। এবারে দিয়ে দেবো নারকেল কোড়া। আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, তবে এখানে নারকেল কোড়ার কোনো পরিমাপ নেই। আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবেই দিয়ে দিতে পারেন। বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন, তাতে কোনো রকম প্রবলেম হবে না। তবে বেশি দিলে পিঠেটা খেতে বেশ ভালো লাগবে। নারকেল কোড়াটা এই পর্যায়ে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি, দেখেই বুঝতে পারছেন, বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। অল্প একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে নেব। তারপরে আবারও সমস্ত উপকরণের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এই বেকিং সোডাটা কিন্তু পিঠে করার আগেই দেবেন। আগে থেকে দিয়ে রাখবেন না, তাহলে পিঠেটা খুব বেশি ভালো হবে না। দেখেই বুঝতে পাচ্ছেন বেটারের থিকনেসটা ঠিক এইভাবেই দেবেন। আমার দুধ প্রায় 1.5 কাপের মতনই লেগেছিল। তো এটাকে সাইডে রেখে দিলাম। পিঠেটা তৈরি করার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে 2-4 ফোঁটা তেল দিয়ে দিলাম। প্রথমেই একটুখানি এই তেল ব্রাশ করে নেব, আর কোনো রকম তেল ব্যবহার করব না। তেলটা খুব সুন্দরভাবে চারদিকে ব্রাশ করা হয়ে গেলে ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নেব। এবারে চামচে তুলে দিয়ে দেবো আর ছোট ছোট করে এরকম পিঠের আকারে বানিয়ে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন বড় ছোট করে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তবে এইরকম ছোট ছোট করলে না, বাড়ির বাচ্চারা থাকলে তারা কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তাই দেখুন দেওয়ার সাথে সাথেই একদম জালিদার হতে শুরু করে দিয়েছে। আমি একটা চামচের পরিমাপ অনুযায়ী 1 চামচ করে দিয়ে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, অর্থাৎ তাওয়াতে দিয়ে দিচ্ছি আর একটু স্প্রেড করে দিচ্ছি, যাতে সমস্ত পিঠেগুলো একই রকমের সাইজের হয় আর দেখতেও ভীষণ ভালো হয়। যতগুলো ধরবে ততগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় 1 থেকে 2 মিনিটের মতন। ঢাকা চাপা দিলে উপরটা যেমন সুন্দরভাবে রান্না হবে, তেমনি পিঠেটাও বেশ নরম তুলতুলে হবে। দেখুন সমস্ত পিঠেগুলো কি সুন্দর জালিদার ভাবে তৈরি হয়েছে। কিছুই লাগবে না, ইজিলি কিন্তু উঠে আসবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, তালের সিজন থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার এই তালের পিঠেটা বানিয়ে দেখবেন। তেল ছাড়া এত সুন্দর পিঠে হবে, যা একটা খেলে 10-12টা খেতে মন চাইবে। এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। 100% গ্যারেন্টি, তালের এই পিঠে বানালে অন্য পিঠে খেতে ইচ্ছেই করবে না। কারণ দেখলেন তো কতটা সহজভাবে বানানো যায়, আর খেতে ভীষণ দুর্দান্ত হয়। তাই আবারও আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এইভাবে এই তালের রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করছি আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে।
আর যদি আপনারা আমার এই রেসিপিটি দেখে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই পিঠেটা এতটাই নরম তুলতুলে হয় যে বাসি পিঠে থাকলেও সেই রকমই তুলোর মতন নরম থাকবে, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই তালের পিঠে রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমি সমস্ত পিঠে এক এক করে পরিবেশন করে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেটা কিন্তু অসংখ্য জালিদার যুক্ত হয়েছে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটা হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা জালিদার আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই তালের পিঠে রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।